আমাদের বাবা মারা বলে গিয়েছিলেন যে শেষ সময় অনেক কিছু ঘটবে, এমনকি শেষ সময় এসে এক আজব বস্তু পৃথিবীতে পড়বে। সেই বস্তু যদি মানুষের সৃষ্টি হয় তাহলে আর বলার কিছু থাকে না। মানুষ তার নিজের পৃথিবী নিজেই ধ্বংস করতেছে। কান্নাকাটি করে লাভ নেই, একদিন এই আল্লাহর হুকুমে পৃথিবী ধ্বংস হবে। আমি সিলেট থেকে বলতেছি, রিপোর্টার আমিনুল ইসলাম। আপনারা ইতিমধ্যেই জানেন যে চায়নার একটি রকেট যেটি চাঁদে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রকেটটি মানুষের হাত থেকে নিয়ন্ত্রণ হারায়, যার ফলে রকেটটি অনিয়ন্ত্রণভাবে মহাকাশে ঘুরতেছিল। এই রকেটটি উড়ান দিয়েছিল সৌদি আরবের মক্কায়, মানে যেখানে কাবা শরীফ, মানে যেখানে মানুষরা হজ করে, তার ঠিক সামনেই রকেটটি উড়ান দিয়েছিল। উদ্দেশ্য ছিল চাঁদে যাওয়ার, কিন্তু মানুষের হাত থেকে এটি নিয়ন্ত্রণ হারায় এবং রকেটটি ঘুরতে ঘুরতে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এবং আজকে সেই সময়, মানে যে সময় ভোর রাতে এটি পৃথিবীতে আঘাত হানবে এবং মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, মানে পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে আমরা। সব থেকে কষ্টের বিষয়, এই রকেট বাংলাদেশে পড়বে এবং রাজধানী ময়মনসিংহ, ঢাকা এবং সিলেটে পড়বে এটা। আজকে মিজানুর রহমান আজহারী, যিনি ইসলামিক বক্তা, তিনি বলেছেন এটি বাংলাদেশে পড়বে এবং সবাইকে সাবধানে থাকতে তিনি আহ্বান জানিয়েছেন। তারেক রহমান তিনি আজকে দেশ ছেড়ে চলে যাবেন। তিনি বলেছেন তিনি মরতে চান না, তিনি অন্য দেশে চলে যাচ্ছেন আজকে বিমানে করে 11টার সময়। আল্লাহ, এই লোকটি কাঁদতেছে, যেখানে হাত তুলে সাহায্য চাচ্ছে। আল্লাহ, তুমি বাঁচাও আল্লাহ।